ব্রেকিং নিউজ। আজ সচিব কমিটির চূড়ান্ত বৈঠকের পূর্বেই এইমাত্র ফাঁস হলো পে স্কেল বেতন তালিকা। কোন গ্রেডে কত দেখুন তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এখন থেকে এই চ্যানেলে পেয়ে যাবেন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য আজ দেশের প্রশাসনিক কেন্দ্রস্থল সচিবালয়ে সরকারি শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সচিব কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেই বহুল আলোচিত বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পূর্বেই ফাঁস হয়ে গেছে খসড়া পে স্কেলের বেতন তালিকা। এইবারের পে স্কেলের নিম্ন আয়ের কর্মচারী এবং 20 থেকে 11 নম্বর গ্রেডের সুবিধাভোগীদের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। 20 নম্বর গ্রেডের একজন সর্বনিম্ন স্তরের কর্মচারীর মূল বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে একটি সম্মানজনক অবস্থানে গিয়ে ঠেকেছে। একইভাবে পর্যায়ক্রমে 19, 18 এবং 17 নম্বর গ্রেডের, বিশেষ করে 11 থেকে 15 নম্বর গ্রেডের কর্মচারীদেরও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মূল বেতনের পাশাপাশি চিকিৎসা ও বাড়ি ভাড়ায় ভাতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রকাশিত রূপরেখা অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ 1 নম্বর গ্রেডের মূল বেতন পূর্ববর্তী 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারিত করার প্রস্তাব করা হয়েছে। 2 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন 66,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে 1,32,000 টাকা। 3 নম্বর গ্রেডের বেতন 56,500 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,13,000 টাকা। একইভাবে 4 নম্বর গ্রেডের বেতন 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা। পঞ্চম গ্রেডের বেতন 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা এবং 6 নাম্বার গ্রেডের বেতন 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও মাঝারি ও প্রথম শ্রেণীর প্রারম্ভিক গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির প্রতিফলন দেখা গেছে এই তালিকায়। 7 নম্বর গ্রেডের বেতন 29,000 টাকা থেকে কিন্তু বাড়িয়ে 58,000 টাকা এবং 8 নাম্বার গ্রেডের বেতন এখানে 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা করা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত 9 নম্বর গ্রেডের বর্তমান মূল বেতন কিন্তু 22,000 টাকা থেকে বাড়িয়ে সেটা এখন 45,100 টাকা করা হয়েছে। এছাড়া 10 নম্বর গ্রেডের বেতন 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা, 11 নম্বর গ্রেডের বেতন 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা এবং 12 নম্বর গ্রেডের বেতন 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা করার প্রস্তাব করা হয়েছে। নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নিচের দিকের গ্রেডগুলোতে বেতনের হার তুলনামূলকভাবে দ্বিগুণ বা তার কাছাকাছি রাখা হয়েছে বলে সরকারের দাবি। তালিকা অনুযায়ী 13 নম্বর গ্রেডের বেতন 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা, 14 নম্বর গ্রেডের বেতন 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500, 15 নম্বর গ্রেডের বেতন 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা করার প্রস্তাব করা হয়েছে। 16 নম্বর গ্রেডের বেতন 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা। একইভাবে 17 নম্বর গ্রেডের বেতন 21,400 টাকা থেকে বাড়িয়ে 18 নম্বর গ্রেডে কিন্তু অর্থাৎ 21,400 টাকা করা হয়েছে। তো 18 নম্বর গ্রেডে 21,000 টাকা, 19 নম্বর গ্রেডে 20,500 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সর্বনিম্ন অর্থাৎ 20 নম্বর গ্রেডে, যেখানে বর্তমান মূল বেতন 8,250 টাকা থেকে 1 লাফে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন এই পে স্কেলে কেবল কর্মরত কর্মচারীরাই নন, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী যাদের মাসিক পেনশন বর্তমানে 20,000 টাকার নিচে রয়েছে, তারা কিন্তু পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং 75 বছরের ঊর্ধ্বের প্রবীণ পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা ভাতা, চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। তবে আজ দুপুরে অনুষ্ঠিতব্য সচিব কমিটির বৈঠকটি শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না। সকল ভাতা ও
উল্লেখযোগ্যভাবে বাড়বে সেটা আমরা জানতে পেরেছি। এই বৈঠকে এই খসড়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর অনুমোদনের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং সেখানে চূড়ান্ত স্বাক্ষরের পরেই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে। তা দেখার জন্য এখন পুরো দেশের সরকারি চাকরিজীবী মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি।